বৃষ্টিটা তখনও থামেনি। কলকাতার বৃষ্টি অদ্ভুত। কখনো মনে হয় শহরটাকে ধুয়ে মুছে নতুন করে দেবে, আবার কখনো মনে হয় শুধু পুরনো দুঃখগুলোকে ভিজিয়ে তুলছে। অন্নপূর্ণা গাড়ির কাছে মাথা ঠেকিয়ে বসেছিল। পার্ক স্ট্রিটের আলো বৃষ্টির জলে ঝাপসা হয়ে যাচ্ছে। লাল, নীল, হলুদ সব রং যেন একে অপরের মধ্যে গলে গিয়ে অদ্ভুত এক বিষণ্ণতা তৈরি করেছে। ড্রাইভার জিজ্ঞেস করল, ম্যাডাম, সোজা বাড়ি যাব তো? অন্নপূর্ণা একটু চমকে তাকালো, তারপর ধীরে বলল, হ্যাঁ, বাড়ি। বাড়ি শব্দটা উচ্চারণ করতেই বুকের মধ্যে কেমন যেন ফাঁকা লাগলো তার। যে বিশাল ফ্ল্যাটে সে থাকে, সেটাকে কি সত্যিই বাড়ি বলা যায়? বালিগঞ্জের সেই 12 তলার অ্যাপার্টমেন্টেই সব আছে, দামি সোফা, ইতালিয়ান ঝাড়বাতি, দেয়ালে আধুনিক ছবি, কাচের বারান্দা। শুধু মানুষের গায়ের গন্ধ নেই, উষ্ণতা নেই। অরিন্দম হয়তো এখনো ফেরেনি। কোনো মিটিং, কোনো রাজনৈতিক ডিনার, কোনো ব্যবসায়িক আলোচনা। তার জীবন যেন সব সময় মানুষের ভিড়ে ভর্তি, অথচ সেই মানুষটার নিজের স্ত্রীর জন্য সময় নেই। গাড়ি যখন রবীন্দ্র সদনের মোড় ঘুরল, অন্নপূর্ণা হঠাৎ বলল, একটু থামাও। ড্রাইভার অবাক। এখানে? হ্যাঁ, তুমি যাও, আমি পরে ফিরবো। ছাতাটা মাথায় দিয়ে নেমে এল সে। বৃষ্টি আরো বেড়েছে। রাস্তার ধারে কফির দোকানটার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত কি ভাবল, তারপর ভিতরে ঢুকে গেল। ভিতরে খুব বেশি লোক নেই। ভিজে কাচের ওপারে শহরটা কুয়াশার মতো লাগছে। আর ঠিক তখনই সে তাকে দেখল। জানালার ধারে বসে আছে একটা ছেলে। কালো শার্ট, এলোমেলো চুল, সামনে ক্যামেরা রাখা, মুখে হালকা দাড়ি। ছেলেটা মাথা তুলে তাকাতেই অন্নপূর্ণার বুকের ভিতর কেমন যেন ধাক্কা খেল। কেন, সে নিজেও জানে না। ছেলেটা হাসল, খুব স্বাভাবিক হাসি। আপনি ভিজে গেছেন? অন্নপূর্ণা একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, আজ বৃষ্টি খুব। কলকাতার বৃষ্টি সুন্দর, তবে একা হলে বেশি খারাপ লাগে। অন্নপূর্ণা অবাক হয়ে তাকালো। এই ছেলেটাকে এভাবে কথা বলছে কেন? সে অন্যদিকে তাকালো। আপনি আমাকে চেনেন না, তবে আপনার মুখটা খুব চেনা লাগছে। অন্নপূর্ণা হালকা হাসল। টিভিতে দেখে থাকবেন হয়তো। আমার স্বামী। ছেলেটা কথা কেটে বলল, না, আপনার চোখ দেখে চেনা লাগছে। এত সহজভাবে শেষ কবে কেউ তার চোখের কথা বলেছিল? মনে করতে পারল না অন্নপূর্ণা। ওয়েটার এসে কফি রাখলো। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর ছেলেটা বলল, আমি ঋত্বিক। অন্নপূর্ণা, জানি। অন্নপূর্ণা তাকালো। কিভাবে? ঋত্বিক হেসে বলল, এই শহরে কিছু কিছু মানুষকে সবাই চেনে, কিন্তু সবাই যে সত্যিই তাদের দেখে, তা নয়। কথাটা শুনে অন্নপূর্ণার বুকের মধ্যে কেমন যেন ব্যথা হলো। সে জানালার বাইরে তাকালো। ভিজে রাস্তার ওপর আলো পাচ্ছে। হঠাৎ মনে হলো, অনেকদিন পরে কেউ যেন তাকে মানুষ হিসেবে দেখছে। শুধু অরিন্দম মুখার্জির স্ত্রী হিসেবে নয়। সেই রাতের পর থেকেই অদ্ভুতভাবে ঋত্বিক তার জীবনের মধ্যে ঢুকে পড়ল। কখনো কলেজ স্ট্রিটে দেখা, কখনো গঙ্গার ধারে, কখনো হঠাৎ একটা ফোন। আজ আকাশটা খুব সুন্দর, বেরোবেন। অন্নপূর্ণা নিজেকে আটকাতে পারত না। সে জানতো এটা ঠিক নয়। তার বয়স 40-এর কাছাকাছি। একটা ছেলে আছে, সমাজে পরিচয় আছে। তবু কেন যেন ঋত্বিকের পাশে থাকলে তার মনে হতো সে আবার বেঁচে উঠছে। একদিন প্রিন্সেপ ঘাটে বসেছিল তারা। গঙ্গার জল কালো হয়ে এসেছে। দূরে বিদ্যাসাগর সেতুর আলো জ্বলছে। ঋত্বিক সিগারেট ধরিয়ে বলল, আপনি কখনো নিজের মতো করে বাঁচতে চেয়েছেন? অন্নপূর্ণা হেসে ফেলল। মেয়েদের নিজের মতো বাঁচা খুব সহজ না। আপনি ভয় পান? হ্যাঁ। কিসের ভয়? অনেকক্ষণ চুপ করে রইল অন্নপূর্ণা। তারপর ধীরে বলল, সব হারানোর ভয়। ঋত্বিক মাথা নেড়ে বলল, যাদের হারানোর কিছু থাকে, তারাই ভয় পায়। আর যাদের কিছু নেই, তারা ভালোবাসতে পারে। কথাটা শুনে অন্নপূর্ণার হঠাৎ কান্না পেয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিল। ঋত্বিক আর কিছু বলল না, শুধু খুব আস্তে তার হাতটা ছুঁয়ে দিল। সেই স্পর্শে অন্নপূর্ণার সমস্ত শরীর কেঁপে উঠল।
অরিন্দম কিছু টের পাচ্ছিল। একদিন রাত্রিরে হঠাৎ বলল, তোমাকে আজকাল খুব বদলে গেছে মনে হয়। অন্নপূর্ণা বই পড়ছিল, মাথা না তুলেই বলল, কি রকম? আগে তুমি এত বাইরে যেতে না, বাড়িতে দম বন্ধ লাগে। অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে বলল, দেখো অন্নপূর্ণা, আমাদের একটা অবস্থান আছে। এইসব ব্যাপারে সাবধান থাকাই ভালো। এইসব ব্যাপার। অন্নপূর্ণার মনে হলো কেউ যেন তাকে থাপ্পড় মারল। সে ধীরে বইটা বন্ধ করল। তুমি কি কোনোদিন আমাকে ভালোবেসেছিলে? অরিন্দম অবাক হয়ে তাকালো। এই প্রশ্ন হঠাৎ। উত্তর দাও। অরিন্দম বিরক্ত গলায় বলল, এই বয়সে এসব ছেলেমানুষি কথা মানায় না। অন্নপূর্ণা উঠে দাঁড়ালো, তারপর খুব শান্ত গলায় বলল, এই কারণেই আমি তোমার থেকে দূরে চলে গেছি। অরিন্দম প্রথমবার চুপ করে গেল। কলকাতা খুব নিষ্ঠুর শহর। এখানে গুজব আগুনের থেকেও দ্রুত ছড়ায়। 2 সপ্তাহের মধ্যে সবাই জেনে গেল অন্নপূর্ণা মুখার্জি এক তরুণ ফটোগ্রাফারের সঙ্গে সম্পর্ক করছে। পার্টিতে লোকজন ফিসফিস করত, মহিলারা কৌতুকভরা চোখে তাকাত। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু অন্নপূর্ণা বুঝতে পারত। একদিন একটা অনুষ্ঠানে গিয়ে সে দেখল 2 জন মহিলা তাকে দেখে চুপ করে গেল। তারপর একজন মৃদু এসে বলল, এই বয়সে প্রেম খুব বিপজ্জনক না। অন্নপূর্ণা কিছু বলল না, শুধু মনে হলো চারপাশের সব মানুষ যেন তাকে নগ্ন করে দেখছে। সেদিন রাতে সে ঋত্বিককে ফোন করল, আমরা আর দেখা করব না। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর ঋত্বিক বলল, তুমি কি এটা সত্যিই চাও? অন্নপূর্ণা উত্তর দিতে পারল না। সে শুধু কান্না চেপে ফোন কেটে দিল। কিন্তু পরদিন সকালেই ঋত্বিক তার বাড়ির নিচে দাঁড়িয়েছিল। বৃষ্টি পড়ছিল, ঋত্বিক ভিজছিল। অন্নপূর্ণা বারান্দা থেকে তাকিয়েছিল। ঋত্বিক শুধু একবার বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অন্নপূর্ণার মনে হলো এতদিন পরে কেউ তাকে প্রয়োজন বলে মনে করেছে। সে নিচে নেমে এল। তারপর শুরু হলো পতন। ভালোবাসা মানুষকে যতটা সুখ দেয়, তার থেকেও বেশি ভয় দেয়। অন্নপূর্ণা ধীরে ধীরে অস্থির হয়ে উঠতে লাগলো। ঋত্বিক ফোন না ধরলে তার মনে হতো সে অন্য কারো সঙ্গে আছে। ঋত্বিক শুটিংয়ে বাইরে গেলে সে সারা রাত ঘুমোতে পারত না। একদিন হঠাৎ বলল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ঋত্বিক অবাক হয়ে হেসেছিল, পাগল নাকি? কিন্তু অন্নপূর্ণা হাসতে পারেনি। তার মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ খুব অল্প সময়ের জন্য আসে, তারপর একদিন সব কেড়ে নেয়। সেদিনও বৃষ্টি হচ্ছিল, কলকাতার আকাশ কালো। অন্নপূর্ণা দুপুর থেকে ঋত্বিককে ফোন করছিল, ফোন বন্ধ। সন্ধ্যায় হঠাৎ একটা ছবিতে দেখল ঋত্বিক কোনো এক অভিনেত্রীর সঙ্গে হাসছে। ছবিটা হয়তো খুব স্বাভাবিক ছিল, কিন্তু অন্নপূর্ণার মাথার ভিতর তখন আগুন জ্বলছে। রাত 9টার সময় ঋত্বিক এল। দরজা খুলেই অন্নপূর্ণা বলল, তুমি ওর সঙ্গে ছিলে? ঋত্বিক ক্লান্ত গলায় বলল, শুটিং ছিল। মিথ্যে কথা। অন্নপূর্ণা, প্লিজ, তুমিও সবাইয়ের মতো। ঋত্বিক এবার চিৎকার করে উঠল, সবসময় এত সন্দেহ করো কেন? ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। অন্নপূর্ণা স্থির চোখে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, কারণ আমি জানি আমাকে কেউ চিরদিন ভালোবাসে না। ঋত্বিক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অন্নপূর্ণা দরজা খুলে বেরিয়ে গেল। হাওড়া স্টেশন, রাত, অসংখ্য মানুষের ভিড়, ঘোষণা, ট্রেনের শব্দ। অন্নপূর্ণা ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে হাঁটছিল। তার মনে হচ্ছিল পৃথিবীতে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। অরিন্দম তাকে কখনো ভালোবাসেনি, সমাজ তাকে ঘৃণা করে। আর ঋত্বিক, সে কি সত্যিই ভালোবাসতো? হঠাৎ তার মনে পড়ল প্রথম দিনের কথা। এই স্টেশনে এক কলি ট্রেনের নিচে পড়ে মারা গিয়েছিল। তখন তার বুকের ভিতর অকারণে ভয় হয়েছিল। আজ বুঝতে পারছে কেন। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে, হাওয়া কাঁপছে। অন্নপূর্ণার চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল, আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। তারপর একটা ঝড়ের শব্দ,
চিৎকার, আলো, আর তারপর সব অন্ধকার।